কি করস? দেখছেন মুখে কালি কালকে আরো বেশি ছিল। কালিকুলি লাগাইয়ে কোথায় থেকে আসছে? কি করো তুমি? হুম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি। অলরেডি সবাই মসজিদে চলে গেছে, আজান দিয়ে দিছে। তারপরে যে উনি আসলো, ওনাকে একটু ভিডিও করলাম। ওনারে আমি দৌড়ানি দিছি। কালি মুখে কালি লাগিয়ে কি অবস্থা হয়ে আসছে। কালকে আরও বেশি ছিল, আজকে তো একটু কমই আছে। অনেক কালি লাগাইছে, কোথায় থেকে যে লাগাইছে আল্লাহ জানে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা লাইক দিবেন প্লিজ। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ধন্যবাদ যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমার ব্লগটা ডেইলি ব্লগ, এই জন্যে প্রতিদিন আমি কি কি কাজকর্ম করি আপনাদের কাছে তুলে ধরার জন্যে ভিডিও করে তারপরে চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্যে। বাচ্চা কাচ্চা দেখেন মসজিদে না যেয়ে এখানে দৌড়ে লাফালাফি করতেছে, দুষ্টেমি করতেছে। আমার ছেলে গেছে মসজিদে, চলে গেছে মেনা, উনি চলে যাবে। এই জন্যে এই যে আমার সাথে মানে অভিনয় করতেছে, চলে যাবে। আমি যদি এখান থেকে চলে যাই না, চলে যাবে। এই দেখেন কেমন কর মিনা, ও লক্ষ্মী মিনাটা, ভদ্র মিনা। এই যে দেখেন পেটটা ভরে খেয়েছে, খেয়ে তারপরে এখানে বসে বসে চুলকাচ্ছে। চলে যাবে। আমি যদি এখান থেকে চলে যাই না, তাই চলে যাবে। ও আমারা পাহারা দিচ্ছে, আমি ওরা পাহারা দিব কীভাবে? পেট ভরাই যদি খাওয়াই দিই না, চুপচাপ থাকে, ভদ্র আছে। আর যতক্ষণ খাবার না দিব না, ডিস্টার্ব দেয়, খুব ডিস্টার্ব দেয়। রান্নাঘরে, বিশেষ করে রান্নাঘরে গিয়ে ডিস্টার্ব দেয়। রান্নাঘরে চুলার উপরে উঠে যায়। শুয়ে থাকো, হ্যাঁ, যাবা না। মিনু একটা চোর, চোর বিলাই। মুখে কালি লাগিয়ে তারপর আসলো। কিভাবে তাকিয়ে আছে। ওই দেখেন, ওই এই মুখের ওই সাইড দিয়া কিভাবে দেখেন, ডাইন সাইডে কিভাবে মুখে কালি আরো বেশি ছিল। বসে বসে এখানে থাকো, হ্যাঁ, ঘুমাও, যাবা না, ঠিক আছে? এখানে আমার ছেলে যে জুম্মার নামাজ পড়ে আসলো। আজকে তো শুক্রবার, শুক্রবারের নামাজ পড়ে আসলো। এসে যে এখানে কোরআন শরীফ পড়তে বসে গেল। আর এই যে আমার হাজবেন্ড তবজি পড়তেছে। আর মিনি বসে বসে বারান্দায় চাটাচাটি করতেছে। আজকে শুক্রবার, এজন্য সবাই বাসায়, সবাই বাসায়।
এখানে আমি কাপড়গুলা শুকাত দেওয়ার জন্য চলে গেলাম বারান্দায়, আর ছেলেকে ডাকলাম, তুমি আসো, ক্যামেরাটা ধরো। আর এখানে আমার মিনিটা কেমন করতেছে, সে চুলকানি নিয়ে আসে। আর ও যদি সারাদিন ঘরে থাকে না তাহলে পরিষ্কার থাকে, কিন্তু ও বাহিরে থাকে, তো বাহিরে যাওয়া আসা করে, এই জন্য ওই মানে ও সাদা একটা বিড়াল, যে ওই বিড়ালের মতন থাকে না, নোংরা হয়ে যায়, কালসা কালসা হয়ে যায়। তারপরে ও তো মানে আসা যাওয়া করে, ওর ঘরে বন্দি করে রাখাও যায় না, রাখতে গেলে কামড় দেয়। আর ও আমাদের বিড়াল না, অন্যজনের বিড়াল, আমাদের বাসায় এমনি আসা যাওয়া করে, এই জন্য আমরা আদর দিই, তো এই জন্য মনে হয় আসে। দেখেন কেমন করতেছে, আমি এদিক দিয়ে কাপড় শুকাত দিচ্ছি। এই যে রান্নাটা বসায় দিলাম, আজকে 2টা বাজে রান্নাটা বসায় দিছি। মুরগি মাংস রান্না করবো, এই যে আলু কেটে রাখছি, মুরগি মাংস ধুয়ে রাখছি। আর এদিকে দেখেন করে মিনু মিনু বসে বসে চাটাচাটি করতেছে। ডাল রান্না করছি, ডাল রান্না হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিই নাই, যখন সন্ধ্যেবেলা গরম করব তখন ধনিয়া পাতা দিব। আর এখানে গরম পানি, তরকারির জন্যে গরম পানি করে রাখছি। আস্তে আস্তে গ্যাস কমতে আছে, বিকেলবেলা গ্যাস থাকে না, 4টার দিকে একেবারেই কমে যায়, তখন রান্না করতে সমস্যা হয়, বলক আসে না ওরকম। এই যে মাংসটা দিয়ে দিলাম, মশলাটারে কষিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটারে এখন আস্তে আস্তে কষাবো। চুলার গ্যাস আস্তে আস্তে কমে যাইতেছে, এই জন্য আস্তে আস্তে মাংসটা কষাবো। মিনুর অবস্থা দেখেন, এইমাত্র দেখলাম চুপ করে ঘুমাইতেছে, আর এখন দেখেন বসে বসে দরজার দিকে তাকাই আছে, জানালার দিকে তাকাই আছে। মিনা, মিনু, এই যে বসে বসে জিমেচ্ছে, মুখ একেবারে কালো করে আসলো, কোথায় থেকে যে কালি নিয়ে আসে। কি দৌড় দিছে যখন বারান্দা দিয়ে ঢুকছে প্রথমে। এই তো আমরা এই যে এখানে রাতের খাবার খাচ্ছি, ছেলে আর আমার হাজব্যান্ড তারাবি নামাজ পড়ে আসার পরের ভিডিও এটা। আর আজকে তো কি কি রান্না করলাম, মুরগি মাংস রান্না করছি, ডাল রান্না করছি, আর এইখানে অল্প করে একটু আমার জন্য ভর্তা বানাইছি, শুটকি ভর্তা। আর আজকে ইফতারের কোনো ভিডিও করতে পারি নাই, সময় ছিল না, ইফতারের কোনো ভিডিও নেই। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।